আসসালামু আলাইকুম দর্শক। আমরা এখন কোথায়? আমরা এখন রয়েছি তাহিরপুর উপজেলায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী বাড়িতে, যে বাড়িটির নাম হচ্ছে মিয়ার বাড়ি। এখন এই বাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমরা। আমি সত্যি ক্যামেরার সামনে রয়েছে আমি সজীব, ক্যামেরার পেছনে আমার বন্ধু আমির হামজা। আসুন দেখেন, বাড়িটি অনেকদিন পরিত্যক্ত থাকার কারণে অনেক রকম জঙ্গলি গাছপালা জন্মেছে, যার কারণে আমাদের বাড়িতে প্রবেশ করতে একটু কষ্ট হবে। তারপর আমরা চেষ্টা করবো বাড়িতে ঢোকার জন্য। অনেক রকম প্রতিকূল পরিস্থিতি পাড়ি দিয়ে আমরা বাড়িতে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন গাছের জন্য প্রবেশ করা যাচ্ছে না। হ্যাঁ, আসো আসো, তাড়াতাড়ি আসো। এইখানে এইখানে বাড়ির কিছু ভাঙ্গা অংশ আমরা দেখতে পাচ্ছি। এখানে সম্ভবত একটি টয়লেট রয়েছে, না একটা সিঁড়ি দেখতে পাচ্ছি। এইখানে একটি সিঁড়ি রয়েছে, যদিও আমরা এটা খুলতে চাই না। এই যে একটা সিঁড়ি, এই পাশে রয়েছে, এই পাশে আরেকটি পরিত্যক্ত টয়লেট। যেটা দেখে বুঝতে পারছেন। আরেকটা বিষয় আপনাদেরকে দেখাতে চাই, দেখেন বাড়িটির মধ্যে বর্তমানে বিভিন্ন রকম নেশাদ্রব্য দেখতে পাচ্ছি। এখানে সম্ভবত অনেকে নেশা করে। এই পরিত্যক্ত বাড়িটিতে নেশার আসর জমে। আমরা বাড়িটির পরিবেশ থেকে এটা বুঝতে পারতেছি। এখন আমরা চেষ্টা করি বাড়িটির ভিতরে ঢোকার জন্য। এখানে কিছু গাছগুলো অতিক্রম করে ভিতরে ঢুকলাম। ফাইনালি আমরা বাড়িটির ভিতরে চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন বাড়িটি দেখাও, আর সম্পূর্ণ বাড়িটি দেখাও। দেখেন এই বাড়িটির বয়স, এদিকে এই বাড়িটির বয়স হচ্ছে আনুমানিক আপনার, আমি এক্সাক্ট বয়সটা বলতে পারছি না, প্রায় 100 বছরের উপর হবে বাড়িটির বয়স। কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন বাড়িটির যে মালিক, উনি একজন শৌখিন মানুষ ছিলেন। এই বাড়িটি তিনি প্রায় 100-150 বছর আগে তৈরি করেছেন। তার রুচি বোধটুকু আপনারা দেখলেই বুঝতে পারবেন তিনি অনেক রুচি সম্পন্ন মানুষ ছিলেন। এই পাশে রয়েছে একটি টিন শেড বাড়ি। এই বাড়িটি সম্ভবত অনেক পরে বানানো হয়েছে, অনেক পরে। দেখে বোঝা যাচ্ছে মূল বাড়ি হচ্ছে এটি অনেক আগে বানানো হয়েছে। এই বাড়িটি প্রায় ধ্বংসাবশেষের অবস্থায় রয়েছে। উপরে কাঠগুলো ভেঙে গেছে, জানালাগুলো দেখতে পাচ্ছি অনেক জানালা পর্দা নেই। তারপরে বাড়িটিতে রয়েছে একটি গেট। এই গেটের কারণে আমরা ঢুকতে পারতেছি না, এবং গেটে তালা দেওয়া, যার কারণে ঢোকা যাচ্ছে না। তালা দেওয়া গেটটি আপনারা প্রথমেই দেখেছেন। বাড়ির কর্তৃপক্ষ হয়তো জেনে গেছে যে এখানে বিভিন্ন রকম নেশা করা হয়, যার কারণে উনি বাড়ির কর্তৃপক্ষ বাড়িটিকে তালা দিয়ে রেখেছেন। আমরা ভেবেছিলাম হয়তো বাড়িতে প্রবেশ করতে পারবো, কিন্তু এখন যে অবস্থা, বাড়িতে প্রবেশ করার কোনো রাস্তা নেই, যার কারণে আমরা বাড়িতে প্রবেশ করে আপনাদের দেখাতে পারছি না। পিছনে তেমন কিছু নাই, আমরা চলে যাবো বাড়ির পিছনে এখন। চলো দর্শক, দেখি আমরা বাড়ির পেছনে কি দেখতে পাই, কিছু রয়েছে কিনা। এইখানে দেখতে পাচ্ছি জানালাগুলো কিছু হয়ে আছে, যার কারণে উপর একটি ইয়ে দেওয়া আছে। ভিতরে দেখো, ভিতরে কিছু ভিতরে হয়তো পাখির মতো দেখতে কি উঠতেছে, আমি আসলে নামটা বলতে পারতেছি না। এদিকে আসুন, এখানেও দেখেন প্রায় এইখানে এই বাড়িটিতে আমরা যারা স্থানীয় মানুষ আছে এখানে কথিত আছে, এখানে নাকি ভূতের দেখা পাওয়া গেছে, বাড়িটিতে নাকি ভৌতিক কোনো কিছু রয়েছে। এখন আসলে আমরা আদৌ জানি না কথাটা কি সত্য কিনা, কিন্তু বাড়ির যে বর্তমান পরিবেশ, যে কেউ যদি দিনেও আসে একা, তাহলে তার ভয় হবে। দেখেন বাড়িটি কিভাবে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এই বাড়ির যে মালিক, তারা এখন, আমরা যতদূর জানি, ওনারা রয়েছে ইংল্যান্ডে। ওনারা এখানে বাৎসরিকভাবে আসে ওনার বাবার কবর জিয়ারত করার জন্য। বাড়িটির সামনে তার বাবার কবর, অর্থাৎ যিনি এই বাড়িটি নির্মাণ করেছেন তার কবর রয়েছে বাড়ির পেছনে। এখানে বাড়ির পেছনের অংশে
আর কিছু গাছ দেখতে পাচ্ছি, এখানে রয়েছে কাঁঠাল গাছ, রয়েছে আম গাছ, আর এখানে সম্ভবত কেওড়া গাছ বলে এগুলাকে। বাড়ির পেছনের অংশে আমরা বাড়িটির বাউন্ডারি দেখতে পাচ্ছি। এখানে সম্ভবত এইখানে টিউবওয়েল টাইপের কিছু ছিল সম্ভবত। এখানে দেখতে পাচ্ছেন যে এই অংশটাতে সম্ভবত পানি বের হতো বাড়ির বাইরে, যে এই ড্রেনের মতো যে অংশটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমরা এখানে আরেকটি টয়লেট দেখতে পাচ্ছি। আর দেখেন 100-150 বছর আগে টয়লেট আপনাদের দেখতে মনে হবে আধুনিক কোনো টয়লেট। উনি লোককে আসলে কতটুকু বিলাসবহুল ভাবে চলাফেরা করতেন তার একটু নমুনা হচ্ছে এই টয়লেটটি। দেখেন এখানে সম্ভবত পানি রাখা হতো টয়লেট ব্যবহারের জন্য, যে নির্দিষ্ট পানি ওই সময়ে বাংলাদেশে হয়তো মোটরের ব্যবস্থা ছিল না। আমরা এই যুগে যেমন মোটর দেখতে পাই, মোটরের সাহায্যে পানি তুলতে পারি, কিন্তু ওই সময় মোটর ছিল না। এখানে উনি পানি জমা করে রাখতেন। আপনারা দেখতে পাচ্ছেন টয়লেটটি। এখন আমরা চলে এসেছি বাড়ির বাইরের অংশে। বাড়ির বাইরের অংশে রয়েছে বাড়ির পেছনে একটি জলাশয়। এই বিধ্বস্ত জলাশয়টি আসলে অনেক ময়লা আবর্জনা দিয়ে ভরে গেছে। বাড়ির পেছনে একটু সুন্দর কিছু গাছপালা রয়েছে। এই গাছপালাগুলো দেখতে অনেক সুন্দর। এই বাড়ির এই পরিবেশটায় আপনি যদি একটু বসেন, আপনার মনে অনেকটা প্রশান্তি আসবে। আমরা চলে এসেছি বাড়ির একবারে পেছনের অংশে। দর্শক, আমরা একবারে বাড়ির পেছনের অংশে চলে এসেছি। পেছনের অংশে দেখতে পাচ্ছি একটি সিঁড়ি ওঠার পর দেখতে পাচ্ছি এখানে আরেকটি রুম রয়েছে। এই রুমটিতে আসলে কি হয়েছে আমরা জানি না। ভিতরে ভিতরে দেখতে পাচ্ছেন চুলার মতো কি, সম্ভবত এখানে চুলা ছিল। আর এখানে মাটির একটি স্তূপ দেখতে পাচ্ছি। এই মাটির স্তূপটি আসলে কিসের আমরা বলতে পারছি না। এইখানে একটি চুলা রয়েছে। এই ঘরের জানালাগুলো অক্ষত আছে এখনো, দেখতে পাচ্ছেন এই যে সিটকি জানালাগুলো এখনো অক্ষত আছে। এই জানালাটি নাই। এটা সম্ভবত আমরা আন্দাজ করতে পারছি এটা সম্ভবত রান্নাঘর ছিল। অনেকদিন যাবত ব্যবহার না করার কারণে সবগুলো জিনিস নষ্ট হয়ে গেছে। এইখানে আরেকটি চিলের কৌটার মতো দেখতে পাচ্ছি। এই অংশটি অনেক সুন্দর। এখানে আরেকটি রুম রয়েছে, সম্ভবত পেছন বাড়ির পেছনে রুম। যাই হোক, আমরা ঢোকার মতো ব্যবস্থা নাই যেহেতু তালা মারা। উপরে আমরা একটি জানালা ভাঙ্গা দেখতে পাচ্ছি। হয়তো দুষ্কৃতিকারী এখানে গাঁজা সেবন করার জন্য জানালা ভেঙে উপরে উঠে, আমরা সেটা পারছি না। বাড়ির পেছনে অংশে কিছু জঙ্গলের মতো গাছ টাছ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এই বাড়ির যে অংশটুকু কিংবা বাড়ির বাউন্ডারিটি মোটামুটি অনেক বড়। দেখতে পাচ্ছেন এই যে বাড়ির বাউন্ডারিটুকু দেখেন অনেকটা বড়। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু আপনারা যদি বাস্তবে আসেন, এই বাড়িটির অবস্থান হচ্ছে সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলার বালাঘাট ইউনিয়নের দিঘিরপাড়া নামক মোল্লাপাড়া নামক গ্রামে অবস্থিত। আপনারা আসতে সরাসরি দেখে যেতে পারেন। এই বাড়িটির সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। আপনারা আসুন, দেখে যান। দর্শক, আমরা ভিডিওটি লম্বা করতে চাই না, আমরা এখন চলে যাব। এই বাড়িটিতে অনেক রকম ভৌতিক কিছু নাকি আশ্রয় করে, এই জন্য আমরা বেশি সময় থাকতে চাচ্ছি না। আপনারা আসবেন, দেখে যাবেন। ধন্যবাদ।